কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, অর্থাৎ সব তীর্থে বারবার গিয়ে যে পুণ্য লাভ হয় গঙ্গাসাগর মেলায় মাত্র একবার এসে সেই পরিমাণ পুণ্য লাভ করা সম্ভব। হিন্দুদের কাছে অত্যন্ত মহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান। গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে, তাই এই স্থানের নাম গঙ্গাসাগর। সাগরের কপিল মুনির আশ্রম প্রাঙ্গণে এবার 8ই জানুয়ারি শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা, চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। চলতি বছর ইতিমধ্যেই ৪৫ লক্ষেরও বেশি পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্য স্নান সেরেছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মকর সংক্রান্তির স্নান উপলক্ষে এলাহাবাদে আয়োজিত কুম্ভ মেলার পরে সবথেকে বড় মেলা হলো এই গঙ্গাসাগর মেলা। আর এই উৎসব উপলক্ষে দেশের নানান প্রান্ত থেকে প্রচুর মানুষ জড়ো হন এই সাগরের সৈকতে। এত মানুষের সমাগম হওয়ার কারণে সাগর চত্বরে প্রচুর ময়লা আবর্জনা এই সময় জড়ো হয়। সেই কথা মাথায় রেখে এক স্বেচ্ছাসেবী সংস্থা এবার বিশেষ উদ্যোগ নিয়েছে। আবর্জনাকে রিসাইকেলিং করে কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বানানো যায় তা নিয়ে একটি কর্মশালা হচ্ছে। মেলা শেষের পরে কাঁচের বোতল, পুরনো কাপড় এবং অন্যান্য জিনিস সৈকত থেকে সংগ্রহ করা হবে। ফেলে দেওয়া জিনিস যে আবারও পুনর্ব্যবহার করা যায়, এমনকি গঙ্গাসাগরে পুণ্যার্থীদের বর্জ্য পদার্থ পুনর্ব্যবহার করে নির্মাণ করা হবে গঙ্গাসাগরের বিভিন্ন রাস্তা, এমনটাই জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। অনিতা মাইতিবালা তিনি জানান, প্রচুর আবর্জনা জন্মায়। আমরা 9 তারিখ থেকে হিসাব করে দেখেছিলাম, কালকে 15 তারিখ গিয়েছে, 15 তারিখ পর্যন্ত প্রায় আমাদের 514 মেট্রিক টনের মতো আবর্জনা এসেছে। সেখান থেকে আমরা পচনশীলটাকে আলাদা করছি, ওখানে আমরা কম্পোস্ট তৈরি করছি। যেই কম্পোস্টের আগের বছর আমাদের কম্পোস্টের নাম দেওয়া হয়েছে, কম্পোস্ট থেকে যে সার হয়েছে তার নাম দেওয়া হয়েছে মৃত্তিকা মিত্র। এবং যে অপচনশীল আবর্জনাগুলো আসছে, অপচনশীল আবর্জনাগুলোকে আমরা ভাগ করছি বিভিন্নভাবে। বোতলগুলোকে আলাদা করছি, কাঁচের বোতল, প্লাস্টিকের বোতল আলাদা হচ্ছে, প্লাস্টিকের বোতলকে শেডিং করা হচ্ছে ছোটো ছোটোভাবে, এবং কাঁচের বোতল থেকে শোপিস তৈরি হচ্ছে। আর যে প্লাস্টিক, মানুষ যে বিভিন্নভাবেই তো প্লাস্টিক ইউজ করছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলোকেও আমরা আলাদাভাবে ভাগ করে ওকে ভালো করে ওয়াশ করে শুকনো করছি। যেখানে আমাদের এই সাগর দিয়ে ব্লকেই হচ্ছে রাস্তা তৈরি করা হবে। এবং আমরা যে পাউচ আসছে বা মাল্টি লেয়ার প্লাস্টিক, এগুলোকেও আমরা আলাদা করছি। বিভিন্নভাবে প্লাস্টিকের যত ভাগ হয় সেইভাবেই আমরা আলাদা আলাদা করে কাপ, বোতল, অ্যাস্ট্রে বা কাপড়, সমস্ত কিছু, জুতো, অনেক পুণ্যার্থী জুতো ছেড়ে যাচ্ছে। এবং এমনকি ওনাদের যে স্নান করার পরে যে জামা কাপড়, সেই জামা কাপড়ের সাথে আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, এইসব জিনিসও আসছে। আমরা যদি ফোন নাম্বার থাকে আমরা তাকে ফোন করে দিচ্ছি, ওনারা দুজন এসে কিন্তু ওনাদের জিনিসপত্র ফেরত নিয়ে গেছে। এই মহান কর্মযজ্ঞে 200রও বেশি কর্মী কর্মরত। নামখানা থেকে গঙ্গাসাগর পর্যন্ত 8টি ইউনিটে এই মহান কর্মযজ্ঞ চালানো হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।